বিসমিল্লাহ রহমানির রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর অশেষ দয়ায় আমি ভালো আছি, বেঁচে আছি, আলহামদুলিল্লাহ। তো আমাদের নিয়মিত ক্লাস ইউটিউব মার্কেটিং ইউটিউব মার্কেটিং আমরা শুরু করেছি। আমরা গত ক্লাসে ইউটিউব কিভাবে ক্রিয়েট করতে হয়, ইউটিউব কিভাবে কাস্টমাইজ করতে হয় এবং আমরা ড্যাশবোর্ডের অপশনগুলো আমরা দেখেছি। আজকে এই একটা ইউটিউব চ্যানেলের একটা ইউটিউব চ্যানেলের অ্যানালাইস্টিক বিষয়টা, যেটা একজন মার্কেটারের, ইউটিউব মার্কেটারের বিষয়টা জানা দরকার। আমি দুইটা চ্যানেল ওপেন করব, যে দুইটা চ্যানেল থেকে আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো যে কিভাবে এই কাজগুলো করতে হয় এবং অ্যানালাইস্টিক্সটা কিভাবে আপনি আহ, বিশ্লেষণ করবেন। কারণ এইগুলো জানার দরকার এই কারণে, আপনার আপনার ক্লায়েন্ট আপনাকে এই রিপোর্ট জানতে চাবে। আপনার ক্লায়েন্ট আপনার এখান থেকে রিপোর্ট জানতে চাবে যে আপনার তার চ্যানেলের অবস্থা কি। এই চ্যানেলের অবস্থা জানার জন্য মূলত আমাদের অ্যানালাইস্টিকটা খুব ভালো করে জানতে হবে এবং বুঝতে হবে। এখানে মুখস্থর কোনো ইয়া নাই। সম্পূর্ণ আপনি আহ, ভাবে জানবেন, যে স্টেপ বাই স্টেপ। আমি কতটা করাই সেটা পরের হিসাব, কিন্তু আমি একটা সিস্টেম মেনটেন করি যাতে করে আমরা সবাই বিষয়গুলো বুঝতে পারি। এবার আমি একটু চলে যাচ্ছি, স্ক্রিন শেয়ার করছি। আমি একটা চ্যানেলে আছি যেটা আমরা তৈরি করেছি। আমি আরেকটা চ্যানেলে যদি যাই, আমরা আরেকটা চ্যানেলে আসলাম। আমরা এইটা যদি আমরা ধরেন এতে যাব, কাস্টমাইজ চ্যানেলে গিয়ে একটু খেয়াল করবেন আমি যে বিষয়টা নিয়ে করব। এই যে এখানে ড্যাশবোর্ডের আমরা আহ, এখানে কাস্টমাইজটা করেছি এবং সেটিংটা করেছি। আমরা কাস্টমাইজ করেছি এবং সেটিংটা করেছি। বাকি কাজগুলো আমরা এখন পর্যায়ক্রমে শিখব বা জানবো। পাশাপাশি আমরা আজকে একটু মেইনলি কথা বলবো হলো এই অ্যানালাইস্টিক নিয়ে। আমি যদি অ্যানালাইস্টিকে যাই, আপনি খেয়াল করুন, এই যে দেখেন, আপনি রেজাল্ট শিট কিভাবে দেবেন। আর এটা জানার প্রয়োজন এই কারণে, আমি বলতেছে যে ইওর চ্যানেল গট এত ভিউজ ইন দ্য লাস্ট 28 ডেজ। গত 28 দিনে এই ভিউটা হয়েছে এবং এখানে আহ, এই এই ভিউয়ের কারণে কত টাকা ইনকাম হয়েছে সেটাও দেখায়। এবং এখানে আরো কিছু বিষয় আছে, আমি আপনাদেরকে দেখাবো এখন। এই জন্য এখানে আসলাম। এখানে এই অ্যানালাইস্টিকের প্রথম দেখেন ওভারভিউ। এটা আমি পরেও দেখাতে পারতাম, কিন্তু পরের ক্লাসগুলোকে ভালোভাবে বোঝার জন্য আমি অ্যানালাইস্টিকটা আগে দেখাচ্ছি। যে আপনি একটা চ্যানেল ওপেন করেছেন, কাস্টমাইজ করেছেন, সেটিং করেছেন, অল এভরিথিং ক্লিয়ার। এখন আপনার কাজ হলো ভিডিও আপলোড দেওয়া। কি ধরনের ভিডিও দেবেন, কি ধরনের আপনি করবেন, এটা নিয়ে আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এই ওভারভিউ কিন্তু অ্যানালাইস্টিকটা জানলে আপনার কাজ করতে সুবিধা হবে। যে আপনার কাজের রেজাল্টটা তো জানতে হবে, আপনার রেজাল্টটা জানতে হবে। এই রেজাল্টটা জানার জন্য আপনাকে এই অ্যানালাইস্টিকটা আসতে হবে। এই অ্যানালাইস্টিকের মধ্যে আবার পার্থক্য আছে। প্রথমে বলতেছে ওভারভিউ। হোয়াট ইজ ওভারভিউ? ওভারভিউ হলো, যেমন আপনি একটা কাজ করছেন, ওই কাজের পুরোটা আপনার বিশ্লেষণ করা হলো ওভারভিউ। এখন দেখেন, এখন ওভারভিউতে এসে আমরা দেখছি যে আমার ভিউ কত, এবং এই ভিউটা কিন্তু আপনার 27 দিন, 28 দিনের। এটাকে আবার আপনি, আপনার ক্লায়েন্ট আপনাকে বলল যে আমাকে করো, মানে আমার 7 দিনের ওভারভিউ দাও। তাহলে আমাকে কি করতে হবে? এই যে খেয়াল করেন ড্রপ ডাউন, এই ড্রপ ডাউনে এসে, এই ড্রপ ডাউনে আপনি ক্লিক করবেন।
ক্লিক করলে এই যে লাস্ট 7 ডেজ, 8 ডেজ, 90 ডেজ, 365 ডেজ লাইফ টাইম, অথবা আপনি এখানে কাস্টম টাইম তৈরি একদিনের রেজাল্ট দিতে পারবেন। এই যে আপনি যদি এই যে কাস্টমে ক্লিক করেন, তাহলে আপনি দেখেন এখানে যে কোনো একটা ডেট সিলেক্ট করে দিলে যে আপনি কয় তারিখের, আপনার ক্লায়েন্ট কয় তারিখের ওভারভিউটা চেয়েছে। ওভারভিউ মানে আপনার চ্যানেলের ভিউ কত, ওয়াচ টাইম কত, ওয়াচ টাইম কত। এখন দেখেন এই যে দেখ আমার এইটাতে ওভারভিউ যদি বলি 28 দিনে 2000 ঘন্টা, 28 দিনে 2000 ঘন্টা হয়েছে। সাবস্ক্রাইবার বেড়েছে 139টা, আর ভিউজ বাড়াই বের হয়েছে হলো 17,500, 17,500 ভিউ হয়েছে এই গত 28 দিনে। খেয়াল করুন, এটা আপনার 28 দিনে, কিন্তু আপনি একদিনের রেজাল্ট চাচ্ছে বা 2 দিনের রেজাল্ট চাচ্ছে। এটা চাওয়ার একটা কারণ থাকতে পারে যে আমার ওই দিনে কতগুলো ইয়া হয়েছে, সাবস্ক্রাইবার হয়েছে বা ওয়াচ টাইম হয়েছে, তুমি আমাকে একটা রিপোর্ট পাঠাও। অ্যাজ এ ম্যানেজার হিসেবে যখন আপনি কাজ করবেন, দেখেন ইউটিউব চ্যানেলে যারা ইউটিউবে যারা ক্লাস নেয়, আপনি এই অ্যানালাইস্টিকটা তাদের কাছে পাবেন না। কারণ আমি চাচ্ছি আপনারা একজন রিয়াল মার্কেটার হন। রিয়াল মার্কেটার হতে হলে আপনাকে সব কিছু জানতে হবে। তো আমি ধরেন যে আমি যদি চাই যে আমি শুধু আহ 18 তারিখের ওভারভিউ দিব, শুধু আমি এই যে 18 তারিখ আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি অ্যাপ্লাই করি, দেখেন আমার ওভারভিউটা, দেখেন এখন কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন কিন্তু ও না, এখানে আবার আরেকটা ব্যাপার হলো, 28 তারিখ থেকে 24 তারিখ 7 দিনেরটা নিচে কাস্টম টাইমিং হয়েছে। আহ, এখানে 7 দিনেরটা নিচে আপনি এখানে কাস্টম তৈরি করতে গেলে আপনি এইটাকে ধরেন এই যে আগে মাস সিলেক্ট করতে হবে, মাস সিলেক্ট করতে হবে। তাহলে এটা জুলাই মাস, আপনি সিলেক্ট করেন। জুলাই মাস সিলেক্ট করে তারপরে আপনি এই যে ভিউটা, এই যে এখানে দেখেন এই যে লাস্ট 48 আওয়ার্স 2 দিনেরটা এখানে দেখাচ্ছে, 2 দিনেরটা। এর মানে এই যে আহ, এখানে জুলাই মাসের, এবার আপনি ওই ইয়াতে আসবেন, কাস্টমে আসবেন। আসার পরে ও আচ্ছা, এটা একবারে নিয়ে নিছে এই যে 23 জুলাই। এখন শুধু একদিনেরটা, এই যে একদিনের দেখেন এই যে আপনাকে ভিউ দেখাচ্ছে 150 ভিউ, অর্থাৎ 20 আহ, 20 ঘন্টার মতো। তারপরে ওয়াচ টাইম হলো 11 ঘন্টা, 11 ঘন্টা। সাবস্ক্রাইবার হলো একটা। আর এই একদিনের মধ্যে কোনো ইনকাম আসে নাই। তাহলে আমি জাস্ট এটা আপনাকে দেখাচ্ছি, এটা যে আপনি একদিনেরটা কিভাবে বের করবেন। সাধারণত একদিনেরটা চাবে না, কিন্তু আপনি ধরেন আপনার ক্লায়েন্ট বলতে পারে যে তুমি আমাকে 7 দিনেরটা একটু দাও, তখন আপনি এই যে 7 ডেজ ইয়া করে দেবেন, সিলেক্ট করে দেবেন। তাহলে 7 ডেজে দেখেন কি কি আসলো সেটা আমাকে দেখাচ্ছে। ঠিক অনুরূপ এইভাবে আমি 28 দিন, 90 দিন এইভাবে আপনি রেজাল্টটা দিতে পারবেন, তাকে এইটা দিয়ে দিতে পারবেন। এটা গেল ওভারভিউ। এবার আসুন রিসে। এই ওভারভিউ আবার আপনি এই যে চার্ট আকারে দিতে পারবেন। আপনি এটাকে চার্ট আকারে দিতে পারবেন কিভাবে? এই যে এখানে আপনি এই চার্টটা তুলে ইয়া দিয়ে দিতে পারবেন, মানে কপি করে বা স্ক্রিনশট দিয়ে আপনি দিয়ে দিতে পারবেন। আপনি সিমোর একটু সবগুলো একটু দেখুন। এই যে যদি ধরার দরকার নেই, কাইটে দাও। তো এখানে আপনি এই যে আগে ডেটটা সিলেক্ট করবেন, তারপর এইগুলো দেখেন এখানে কি বলতেছে, ভিউ বাই কন্টেন্ট। এখানে আপনি যে কন্টেন্টগুলো দিয়েছেন, সেই পার কন্টেন্টের, আপনার ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমি গত গত তারিখে যে তুমি আমার ইয়াটা ছেড়েছো, আহ, ভিডিওটা দিয়েছো, দেখো তো ওইটার কি কি রেজাল্ট। তখন আপনি এই যে এখান থেকে ধরেন এই যে দেখেন তারিখ 28 জুন, আবার এখানে যাবেন দেখেন 1 জুলাই, আর এই দিকে আসেন এই যে 18ই জুলাই। অর্থাৎ আপনি গ্রাফস বা চার্ট অনুযায়ী আপনি তাকে রেজাল্টটা দিতে পারবেন। এইভাবে দেখেন রেজাল্টটা দিলে এইটাকে আপনি কি করবেন, স্ক্রিনশট দেবেন। স্ক্রিনশট দিয়ে তার কাছে স্ক্রিনশট লিংক তৈরি করে আপনি দিয়ে দিতে পারবেন। তো এই গেল আপনার ওভারভিউ। এরপরে আমরা যদি আসি
রিচ, রিচটা কি? অর্থাৎ কতজনের কাছে পৌঁছাইছে খেয়াল করেন। ইমপ্রেশন হলো 1800, তারপরে ইমপ্রেশন ক্লিক থ্রো রেট এত, ভিউ এত, এটা হলো রিচ হয়েছে গত 28 দিনে। তারপরে আসেন এঙ্গেজমেন্ট। এগুলো আপনার, আপনি যে রেজাল্ট ভালো করছেন, আপনি তার ইয়াটা নিয়ে যে ভালো করতেছেন, এটা হলো 10 10 ঘন্টা, 10 ঘন্টা হয়েছে। তারপরে এঙ্গেজমেন্ট, এবং এই যে আপনি নিচে গিয়ে এইটার চার্ট আকারে দেখাতে পারবেন। তারপরে এই যে অডিয়েন্স রিটেনশন, এগুলো আপনি দেখাতে পারবেন। এই যে লাইকস ভিএস ডিসলাইক, এটা কোনটা, কত লাইক হয়েছে, কত ডিসলাইক হয়েছে, সব আপনি এখানে পাবেন। এরপরে আসেন অডিয়েন্স, এটা একটু ইম্পর্টেন্ট ব্যাপার। এই যে অডিয়েন্স, ইউনিক ভিউয়ার্স হলো 6, সাবস্ক্রাইবার 1, এটা হলো ইউনিক। এরপরে আসেন এই যে সিমোরে যদি যান, এটা প্রত্যেকটারই এই যে গ্রাফ থাকবে, চার্ট থাকবে, সেটা দেখাতে পারবেন। এই যে দেখেন, এইটাতে হলো কম্পেয়ার ইউনিক ভিউয়ার্স উইথ নিউ ভিউয়ার্স। এটা এটা সাধারণত দরকার হয় না, কিন্তু অ্যাজ এ মার্কেটার এটা আপনার ইয়া করতে পারে, মানে চাইতে পারে। অ্যাজ এ মার্কেটার হিসাবে আপনার কাছে চাইতে পারে। এইভাবে আপনি এই বিষয়গুলো, এবং কয় কয় দিনের, কয় দিনের চায়, সেগুলো আপনি এখান থেকে দিতে পারবেন। আর রেভিনিউ সম্পর্কে কখনো আপনি না, আপনাকে বলবে না রেভিনিউটা দরকার নাই, রেভিনিউটা দরকার নাই। এখান থেকে আপনি এইগুলো জানার পরে আপনি প্রত্যেকটা শিটে আপনি ইয়া তৈরি করবেন, স্ক্রিনশট লিঙ্ক তৈরি করবেন। স্ক্রিনশট লিঙ্ক কিভাবে তৈরি করবেন আপনারা হয়তো জানেন। দেখেন আমি একটা, এইটা ধরেন আমি ভিউয়ারটা, আমি আরেকটু এই ধরেন ওভারভিউতে আমি বলতেছে যে 28 দিনে কি হয়েছে, এইটা রেজাল্টটা একদিনেরই আছে, এখনো চেঞ্জ করে নাই। এটা এরা চেঞ্জ করে দিবে আর কি। গত 28 দিনের রেজাল্ট এটা না, এটা একদিনের রেজাল্ট কিন্তু। এই যে দেখ, প্রথম যেটা দেখছিলেন ওইটা হলো 28 দিনের। এটা এটা একটু সময় নিচ্ছে আর কি। এখন এইখানে দেন আপনার এই ওভারভিউটা এখানে এইটা দেখাবেন। এটা স্ক্রিনশট কিভাবে নেবেন? এই যে এখানে ক্লিক করুন, মানে আগে আপনার একটা ইয়া তৈরি করতে হবে, মানে স্ক্রিনশট লিংক নেওয়ার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা আপনার ডাউনলোড করতে হবে। এই যে আমি ডাউনলোড করছি, এই যে আপনি এখান থেকে এই যে এইটুকু আপনি স্ক্রিনশট দেবেন। দেওয়ার পরে এই যে মেঘের মতো আছে এইটা, এবং এইটাকে আপনি আরেকটু সুন্দর করে সাজায় দিতে পারেন। যে আপনি এই যে এখানে ক্লিক করে আপনি এটাকে একটা ঘর তৈরি করে দিতে পারবেন। আমি আবার একটু দেখাচ্ছি আপনাদের। এই যে এই ভিউটা আপনি এইভাবে ঘর করে দিয়ে দিবেন, তাহলে দেখতেও সুন্দর দেখা যাবে এবং তার কাছে এটা পরিষ্কার হবে। এইভাবে আপনি পরিষ্কার করে দেবেন। এখানে এস্টিমেটেড রেভিনিউ যেটা, এটা সবসময় অফ করে দেবে, আপনাকে এটা নাও দেখতে দিতে পারে। এটা হয়ে গেলে আপনি এই যে ম্যাগের মতো এখানে আছে, এই যে দেখেন আপনার একটা লিঙ্ক তৈরি হবে। এই যে লিঙ্ক অলরেডি তৈরি হয়ে গেছে। এবার এটা কপি করে এটা তাকে পাঠিয়ে দেবেন। এরপরে আমরা যে জিনিসটা দেখব, যে আমরা আমরা একটু ব্যাকে যাব। আচ্ছা, আমি এখান থেকে আবার আসতে হচ্ছে, ব্যাক দিচ্ছে না, আমার এত এত সমস্যা হয়েছে। তো আমি দেখেন অ্যানালাইস্টিকটা জানলাম। এবার আমরা
অডিও লাইব্রেরি নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। অডিও লাইব্রেরি, যেহেতু আপনি ইউটিউবে কাজ করবেন, আপনি যেহেতু ইউটিউবে কাজ করবেন, ইউটিউবে অনেক সময় মিউজিক যুক্ত করা লাগতে পারে। এবং আপনি ফেসবুকেও যদি কন্টেন্ট তৈরি করেন, কন্টেন্ট ক্রিয়েটর হন, তাহলে আপনি কিন্তু আপনার অডিও, মানে রেকর্ডিং যেটা, সেই রেকর্ডিংটা আপনার কিভাবে, মানে মিউজিক কিভাবে যুক্ত করবেন, কোথা থেকে পাবেন? যে কোনো মিউজিক যুক্ত করলে আপনার হবে না, সেটা কপিরাইট দেখাবে। যাতে কপিরাইট না দেখা যায়, আপনি যদি ইউটিউবের স্টুডিও থেকে, ইউটিউবের লাইব্রেরি থেকে আপনি যে কোনো মিউজিক আপনি নেবেন, আপনার কখনোই কপিরাইট দেখাবেন না। ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে যখন আপনি নেবেন, তখন আপনাকে কখনোই এটাকে ইয়া দেবে না, মানে কপিরাইট ধরবে না। তাহলে আমরা এটা কিভাবে ব্যবহার করতে পারি এটা একটু দেখাই। যে অডিও লাইব্রেরি, এই যে এখানে দেখেন, আপনার আপনারা শুনতে পাবেন না আর কি, আমি একটু যদি রেকর্ড করি, অন করি, আমার এখানে শোনা যাচ্ছে, আপনারা শুনতে, সম্ভবত শুনতে পাচ্ছেন না। অর্থাৎ এই জায়গা অন করে আপনি জানতে পারবেন যে এটা কোন মিউজিক আছে, কোন মিউজিক আছে সেটা আপনি জানতে পারবেন। এই যে এটা, এইভাবে আপনি এখানে দেখেন, অনেক মিউজিক আছে, হাজার হাজার মিউজিক আছে। এখানে আমার 30টা শো করতেছে। এরপরে আমি কি করব? এটাকে বাড়াইতে বা কমাইতে পারবো, এটাকে বাড়াইতে বা কমাইতে পারবো। সেটা কিভাবে? এই যে দেখেন, এই যে র পার পেজ 30টা করে আছে একটা পেজ, আপনি এইভাবে এই যে ড্রপ ডাউনে যাবেন, এইটাকে আপনি, এই যে আমি এইটাকে 100 করে দিলাম। এই যে আরো ধরেন দেখতে পাবেন এরকম হাজার হাজার মিউজিক আছে। আপনি এই মিউজিকগুলো কিভাবে নেবেন? একেবারে সহজ হিসাব, ধরেন আপনি একটা মিউজিক পছন্দ হয়েছে, সেইটা আপনি কি করবেন? আপনি লাইসেন্স টাইপ এগুলো কিচ্ছু দরকার নাই। আপনি যখন এখানে এই যে দেখেন, আমি যখন কাটছটটা নিচ্ছি তখন বলতেছে ডাউনলোড। ডাউনলোড নিলে আপনার কম্পিউটারে চলে গেল, পিসিতে চলে গেল। ধরেন আমি এটাই সিলেক্ট করলাম, আমি এই যে এখানে ক্লিক করলেই দেখেন আমার অলরেডি ডাউনলোডে চলে গেছে। এই যে দেখেন ডাউনলোড অলরেডি হয়েও গেছে। এই যে এই ডাউনলোড, এবার কিন্তু আপনি এটা ভিডিওতে কি করতে পারবেন? ব্যবহার করতে পারবেন। যে আপনার ভিডিওতে আপনি কি করতে পারবেন? মিউজিকটা ব্যবহার করতে পারবেন। এরপরে আমরা ভিডিও মিউজিক কিভাবে ব্যবহার করব সেটা নিয়ে আমরা ভিডিও, মানে ভিডিও এসইও ক্লাসের পরে আমরা দেখব ইনশাআল্লাহ। তো এই গেল আমাদের অডিও লাইব্রেরির বিষয়। আমরা আরেকটা জিনিস আজকে আপনাদেরকে দেখাবো, যেটা আনুষাঙ্গিক, আপনার জানাই লাগবে। সেটা হলো, আমরা যদি দেখেন, আমরা এটা এতে আসছি, কাস্টমাইজে যদি যাই, না কন্টেন্টে যাব, ধরেন আমি এই ভিডিওতে ঢুকছি। এই যে ইন্ড স্ক্রিন, অ্যাড কার্ডস, আর সাবটাইটেল। সাবটাইটেলটা এখন দেখানো যাবে না, সাবটাইটেলটা আপনাকে ক্লাস একের সর্বশেষ ক্লাসে দেখাতে হবে। আমরা ইন্ড স্ক্রিন কিভাবে যুক্ত করব, কার্ডস কিভাবে যুক্ত করব, ইন্ড স্ক্রিন কি এবং কার্ডস কি, এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো। দেখেন, আমি যদি এখানে ক্লিক করি, এটাকে কিন্তু মূলত আপনি যখন ভিডিওটা আপলোড দেবেন, ওই আপলোডের সময় এটা আপনার কাজটা করতে হবে, কিন্তু আমি এটা করিনি। এখন এটা আমি যদি আপনাদের একটু দেখাই, এই যে দেখেন, এই যে আমি এইটা, ধরেন এটা আমার একটা ভিডিও, এই ভিডিওতে আমি ইন্ড স্ক্রিন যুক্ত করব। ইন্ড স্ক্রিন আমরা কিভাবে যুক্ত করে থাকি? ইন্ড স্ক্রিন কি? ইন্ড স্ক্রিন হলো, আপনি যখন কোনো ভিডিও দেখছেন, ভিডিওর একেবারে অ্যাট দ্য 11th আওয়ারে চলে আসছেন, একেবারে শেষ মুহূর্তে চলে আসছেন, ওই সময় দেখবেন যে আপনি ভিডিওগুলোতে আপনার তিন, আপনার দুইটা ভিডিও সামনে চলে আসছে, ওটা অ্যাডের মতো। আপনি তখন কি করতে পারবেন? যে ওই দুইটা ভিডিও যদি কোনো ভিউয়ার দেখতে চায়, ক্লিক করলে ওটাতে ওই জায়গায় নিয়ে যাবে। ওই ভিডিওগুলো আমরা কিভাবে যুক্ত করব? আর সেই ভিডিওটা কি এইভাবে দেখাবেন,
নাকি এইভাবে দেখাবেন? এখানে বলতেছে দুইটা ভিডিও যুক্ত করতে পারবেন, এখানে একটা ভিডিও এবং একটা সাবস্ক্রাইব বাটন যুক্ত করতে পারবেন, এখানে একটা প্লে লিস্ট এবং একটা সাবস্ক্রাইবার বাটন যুক্ত করতে পারবেন, এখানে দুইটা ভিডিও আপনি যুক্ত করতে পারবেন। আপনার চুজ মতো, আপনার পছন্দ মতো আপনি চুজ করবেন। ধরেন আমি এইটা যুক্ত করব, দুইটা ভিডিও যুক্ত করব, তাহলে এই যে দেখেন, এই যে একটা ভিডিওর জায়গা, এই যে একটা ভিডিওর জায়গা। এই ক্ষেত্রে এখানে আগে আপনি একটা প্রথমটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে আপনি এই যে নিচে আসুন, চুজ স্পেসিফিক ভিডিও, এই জায়গায় ক্লিক করলে দেখেন আপনার চ্যানেলে যত ভিডিও আছে সব এখানে শো করবে। এখান থেকে যেটা যুক্ত করতে চান তা করতে পারবেন। এবং আপনি যদি অন্য কোনো ভিডিওর, অন্য কোনো চ্যানেলের কোনো ভিডিও যুক্ত করতে চান, কোন চ্যানেলের কোন ভিডিওটা, তাহলে আপনি এখানে এই যে এই জায়গাটা ক্লিক করলে সার্চ দিলে আপনার সেটা চলে আসবে। আমরা এখান থেকে দেখাচ্ছি, ধরেন আমি এই ভিডিওটা যুক্ত করব, অথবা আপনার এখানে, আমার এখানে 500 ভিডিও আছে, কোন ভিডিওটা আমি যুক্ত করতে চাই সেটা লিখে সার্চ দিলে চলে আসবে। ধরেন আমি এই ভিডিওটা যুক্ত করব, তাহলে দেখেন এই যে আমার এখানে ভিডিওটা চলে আসছে, এবং এইটাকে আমি ধরেন একটা জায়গায় স্থাপন করব। এরপরে আমি এইটা সিলেক্ট করব, ঠিক সেম ওয়ে, খুব সেম ওয়েতে ধরেন আমি আর একটা ভিডিও যুক্ত করব, ধরেন আমি এই ভিডিওটা যুক্ত করব, দেখেন এটাও চলে আসছে। এবার এই সেভ দেওয়ার আগে যে বিষয়টা আপনাকে করতে হবে, এই যে ধরেন পুরো ভিডিওটা কত মিনিট, 21 মিনিট 17 সেকেন্ড, তাহলে এই যে আপনার এই যে যে ইয়াটা আছে, এইটাকে চাপ দিয়ে ধরে আপনি এটা একেবারে শেষে, একবারে শেষে নিয়ে রেখে দেবেন। এই যে একবারে শেষে দেবেন, তাহলে এই সময়টা আহ আপনাকে এই জায়গায় এসে দিবে, এবং আপনি আরো 3-4 জায়গায় দেখাতে পারবেন। কিন্তু কিন্তু এই ইন্ড স্ক্রিন সব সময় এক জায়গায় দিতে হয়, এক জায়গায় দিতে হয়, মানে লাস্টে দিতে হয়। দেওয়ার পরে যে আপনি সেভ দিবেন, আপনি সেভ দিয়ে দিবেন, তাহলে ওই দুইটা ভিডিও এই ভিডিওতে যুক্ত হয়ে গেছে। যখন কেউ দেখবে তখন সে এটা আহ, ইচ্ছা করলে ক্লিক করে দেখতে পারবে। এবার হলো কার্ডস। কার্ডসটা কি? কার্ডসটা হলো আপনার ধরেন একটা ভিডিও রানিং আছে, এই যে ভিডিওর এই যে ডান পাশে একটা আহ, মানে আইকন, এই যে এইরকম একটা চিহ্ন, মানে আই চিহ্ন একটা থাকবে, ওই জায়গা কেউ ক্লিক করলে ওখানে একটা ভিডিও সেট করা থাকবে, তার ওইটা দেখতে পাবে। এটাতে আপনি কি কি যুক্ত করতে পারবেন? আপনি ভিডিও যুক্ত করতে পারবেন, প্লেলিস্ট যুক্ত করতে পারবেন, এবং কি আপনি চ্যানেলও যুক্ত করতে পারবেন। এমন আবার আপনি লিঙ্কও যুক্ত করতে পারবেন। ধরেন আমি একটা ভিডিও যুক্ত করব, তাহলে আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে কোন ভিডিওটা যুক্ত করব আমি সেটা আগে সিলেক্ট করব। ধরেন যে আমি এই ভিডিওটা, এই ভিডিওটা আমি আই, এই যে দেখেন চলে আসছে আই চিহ্ন, এই চিহ্নটা। এখন এই ভিডিওটা চলাকালীন অবস্থায় আপনি কতবার এই এই চিহ্নটা দেখাতে চান? আমি এখানে এরা 4 বার দিয়ে দিছে, আমি আরো বেশি দিতে পারবো। এই যে দেখেন এখানে আপনি ক্লিক করে দেন, ক্লিক করলে এটা সেট হয়ে গেল। এবং এইটাকে নিয়ে আপনি ধরেন এই যে এখানে আবার দেন, এটা এখানেও সেট হয়ে গেল। এখানে আবার একটা ক্লিক করেন, এখানেও সেট হয়ে গেল। এখানেও আপনি আর একটা দেবেন। তাহলে ভিডিওর 4 জায়গায় আপনি যদি এর মাঝখানেও দিতে চান, এই যে আমি এখানে দিব, এই যে দেখেন সেট হয়ে গেছে। এটা কিন্তু 5 ভাগ হয়ে গেছে। অর্থাৎ এই ভিডিওটা চলাকালীন অবস্থায় এই আই কার্ডটা, এই আই চিহ্নটা, অর্থাৎ কার্ডসটা 4-5 বার শো করবে ভিডিওতে, যেটা আপনার ভিডিওর মান বাড়াবে। এবং আপনার, আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ পাবেন, ক্লায়েন্ট কিন্তু আপনাকে বলে দেবে যে তুমি আমার আই কার্ড, সাবটাইটেল এবং ইন্ড স্ক্রিন প্রত্যেকটা ভিডিওতে তুমি যুক্ত করে দেবে। তাহলে এগুলোর কাজ যদি আপনি না জানেন তাহলে তো হবে না। তাহলে তারপরে যে আপনি সেভ দেবেন, সেভ দিলে আমার ওই ভিডিওটাতে আপলোড যুক্ত হয়ে গেছে। তাহলে আজকের ক্লাসে আমি আপনাদের মানে যেগুলো সিটে ছড়ায় ছিটে ছিল একটা সিস্টেমে নিয়ে আসলাম, এই কয়েকটা বিষয় আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন।